আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। আপনার অবস্থা যাই থাক না কেন, ওই অবস্থায় তিনি আপনাকে স্বীকার করেন। পরীক্ষার ফলাফল স্কুল ঘোষণা করেছে। সান্দ্রা খুশিতে উচ্ছল। সে আর অপেক্ষা করতে পারছে না, পিতামাতাকে তার ভালো ফলাফল না দেখানো পর্যন্ত। কিয়েলের জন্য বিষয়টি একটু অন্যরকম হয়ে গেল। ক্লাসের শেষে সে ধীরে ধীরে তার বইপত্র গোছাচ্ছে। কিয়েল, আজ বিকেলে সাইকেলে চড়ে গিরিখাতে যাচ্ছ? না রে, আজ নয়। হেলাফেলা বন্ধ করো। তুমি কি স্কুলে নিশি যাপন করতে চাইছো? নিজের পথ দেখো। আমি বাড়ি ফিরে যেতে চাই না। অঙ্কে পেয়েছি ডি, আর ভাষায় পেয়েছি এফ। আমার বাবা যদি এ ফলাফল দেখেন, তবে তিনি আমাকে খুন করে ফেলবেন। তার চেয়ে বরং আমি আত্মহত্যা করব, যা হবে উত্তম। আমি আর বেঁচে থাকতে চাই না। আমি একটা অথর্ব। কেউ কোনো দুষ্ট ব্যক্তিকে পছন্দ করে না। আজে বাজে বকবকানি বন্ধ করো। তোমার পিতা তোমাকে অত্যধিক ভালোবাসেন। তিনি তোমার জন্য অনেক দামি দামি উপহার সামগ্রী নিয়ে যাবেন। আমার পিতা? তিনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। বাকি সব কিছু তার কাছে মূল্যহীন। আমার পিতা তেমন কোনো মহান ব্যক্তি নন। তার নজরে যখন আমি কোনো ভুল কাজ করে ফেলি, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার বকাঝকা আমাকে বড়ই কাঁদায়, কষ্ট দেয়। কখনো কখনো আমি আর বাঁচতে চাই না, এতটাই কষ্ট পেয়েছি। আজকের বিষয় তুমি কি অনুভব করো? আজকে আমি মনে করি প্রভু যীশু আমার সাথে উপস্থিত রয়েছেন। আমি ব্যর্থ হলেও তিনি আমাকে ভালোবাসেন। যে কোনো পরিস্থিতিতে আমি তার কাছে হাজির হতে পারি। এমনকি অকৃতকার্য হলেও কিছু আসে যায় না। আমি জানি তিনি সদা সর্বদা আমার সাথে উপস্থিত থাকেন। আমাকে শক্তিধর হতে হবে না। তার উপস্থিতিতে আমি উল্লাস করতে পারি, আর তাতে আমার আনন্দ বেড়ে যায়, যা তোমার কাছে প্রত্যয়ের সাথে বলতে পারি। তোমার জন্য তা ভালো। আমিও যদি তেমন বিশ্বাস করতে পারতাম, তবে ভালোই হতো। চলো, আমরা সাইকেলে করে পাহাড়ের প্রান্তে যাই। সেখানে বসে কথা বলা যাবে। তোমার বাড়িতে আমার যাওয়া কি ঠিক হবে? সম্ভবত অন্য কাউকে দেখে তোমার পিতা ক্ষিপ্ত হবেন না। ভালোই বলেছ। ছুটির শেষে আমরা উভয়ে বাড়ির কাজ একত্রে করতে পারবো। বন্ধুর সাথে তাদের বাড়িতে যাওয়া বেনের জন্য মহা প্রশান্তিকর মনে হলো। তবে কিয়েল অস্থির হয়ে পড়ল। তারপরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। কিয়েলের ফলাফল দেখে তার পিতা আদৌ অস্থির হলেন না। তিনি বরং স্বীকার করলেন তার স্কুল জীবনে তিনিও ভালো ফল লাভ করতেন না। পিতামাতা যখন সন্তানদের কাছ থেকে নিখুঁত ফলাফল আশা করে, তখন তা কঠিন হয়ে ওঠে। কিন্তু প্রভুর চাহিদা সম্পূর্ণ ভিন্ন ধরনের। তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তিনি তোমাকে ওই অবস্থাতেই গ্রহণ করেন। তোমার শক্তি, সামর্থ্য বা দুর্বলতা যাই থাক না কেন, তিনি সেই অবস্থাতেই তোমাকে গ্রহণ করেন। তিনি জানেন তুমি অনেক ভালো কাজ করতে পারো। এও জানেন ওগুলো সম্পাদন করা তোমার জন্য খুবই কঠিন। তিনি তোমাকে সাহায্য করতে চান, তাই সাহস করো এবং তার উপর নির্ভর করো। তুমি প্রভুকে স্বীকার করার পরে ওই সকল কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে তোমাকে করতে হবে না, কিন্তু উত্তম কাজ সম্পাদন করার জন্য তিনি তোমাকে সাহায্য করবেন। কাজ করার জন্য নিয়মানুবর্তিতা ও আনন্দ তিনি তোমাকে দান করবেন। সাহস করো এবং তার উপর আস্থা রাখো। তুমি যা কিছু চিন্তা করো, তার চেয়ে অধিক কাজ তুমি প্রভু যিশুর সাহায্যে করতে পারবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসিহ জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।